লেসন 7 মোগলি অ্যামাং দ্য উলভস। মোগলি উলভসদের মধ্যে। দেখো এখানে একটা প্রিপোজিশন ইউজ হয়েছে অ্যামাং। দুটো বস্তুর মধ্যে বা দুটো জিনিসের মধ্যে মানে বোঝালে বিটুইন হয়, আর অনেক জিনিসের মধ্যে হলে তখন অ্যামাং হয়। এটা কে লিখেছেন? রিটেন বাই রুডিয়ার্ড কিপলিং। তোমরা এই মোগলি নামটা ছোটোবেলায় শুনেছো, কার্টুনে হয়তো দেখেছো, আর যদি তোমরা না দেখে থাকো তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে এই রুডিয়ার্ড কিপলিংয়ের লেখা একটি বই দ্য জঙ্গল বুক, তার উপর বেসড করে একটি সিনেমা বানানো হয়। তো সেই সিনেমাটা তোমরা দেখতে পারো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। রুডিয়ার্ড কিপলিং সম্পর্কে দুটো তথ্য তোমাদেরকে দিয়ে রাখি জাস্ট ফর জেনারেল নলেজ। এক, তিনি একজন ইন্ডিয়ান অরিজিন ব্রিটিশ রাইটার, মানে ব্রিটিশ মানে ইংলিশ রাইটার। অ্যান্ড সেকেন্ড, তিনি লিটারেচারের জন্য নোবেল পুরস্কার পান 1907 সালে। চলো স্টার্ট করছি তোমাদের ইউনিট 1। ইট ওয়াজ 7 o'clock অফ আ ভেরি ওয়ার্ম ইভিনিং ইন দ্য সিওনি হিলস। বলছি এটা ছিল খুবই একটি উষ্ণ সন্ধ্যাবেলা। কোথায়? না সিওনি পর্বতে, যেটা ছিল একটা উষ্ণ সন্ধ্যাবেলা। সময়টা কখন? না সন্ধ্যে 7টা। ফাদার উলফ ওক আপ ফ্রম হিজ ডেজ রেস্ট। বাবা উলফ কি করেছে? না তার দিনের বিশ্রামের থেকে সে জেগে উঠেছে। হি স্ক্র্যাচড হিমসেলফ, yawned and spread out his paws one after the other. অর্থাৎ সে নিজেকে স্ক্র্যাচড হিমসেলফ মানে নিজেকে একটু আঁচড়ালো, yawned হাই তুললো, অ্যান্ড স্প্রেড আউট হিজ পজ এবং তার থাবাগুলোকে ছড়িয়ে দিল, ওয়ান আফটার অ্যানাদার একের পর এক, টু গেট রিড অফ কিসের থেকে? মুক্তি পাওয়া বা অব্যাহতি পাওয়ার জন্য। দেখো এই গেট রিড অফ এই ফ্রেজটার মানে হচ্ছে মুক্তি পাওয়া বা অব্যাহতি পাওয়া। কিসের থেকে তার মুক্তি পাবে সে? না দ্য স্লিপি ফিলিংস ইন দেয়ার টিপস। অর্থাৎ সেই তার থাবার অগ্রভাগে যে ঘুমন্ত ভাবটা আছে এখনও, বা সেই বিশ্রামের বা শ্রান্ত ভাবটা রয়েছে, সেটাকে কাটানোর জন্য সে কী করলো? না নিজেকে একটু আঁচড়ালো, হাই তুললো এবং তার থাবাগুলো একের পর এক এরকম ছড়িয়ে দিতে লাগলো। দেখবে তোমরা খেয়াল করে, যখন ধরো তোমরা ঘুম থেকে উঠবে বা অনেকক্ষণ বিশ্রাম নেওয়ার পর যদি ওঠো, তাহলে দেখবে তোমাদের এই হাতে কোনো কিছু ধরতে বা করতে বা রাদার লিখতে গেলে দেখবে প্রথমে একটুখানি অসুবিধা হয়, তারপরে যখনই মানে একটু চালু হয়ে যায় হাতটা, তখন দেখবে তোমরা আবার ঠিক লিখতে পারো। ঠিক সেরকম এখানে বলেছে। মাদার উলফ, অন্যদিকে মা উলফ, লে উইথ হার বিগ গ্রে নোজ ড্রপড অ্যাক্রস হার 4 টাম্বলিং স্কুইলিং কাপস। মা উলফ কী করছে? না তার সেই বড় ধূসর নাকটা দিয়ে রেখেছে কোথায়? না তার 4টে গড়াগড়ি খাওয়া বা লুটোপুরি খাওয়া এবং কুই কুই করে উচ্চস্বরে ডাকা যে ছানাগুলো রয়েছে তাদের মাঝে। টাম্বলিং মানে গড়াগড়ি খাওয়া, আর স্কুইলিং মানে কুই কুই করে উচ্চস্বরে ডাকা। দ্য মুন শোন ইন্টু দ্য মাউথ অফ দ্য কেভ। অর্থাৎ চাঁদের দেখা মিলেছে কোথায়? না এই মাদার উলফ আর ফাদার উলফ এবং তার কাবসরা যেখানে থাকে, যে গুহায় কেভে থাকে সেখানে। হোয়ার দে অল লিভড, যেখানে তারা থাকে। অগ সেইড ফাদার উলফ। ফাদার উলফ একটা তার যে মানে পশুর ভঙ্গিমা বা পশুর যে আওয়াজ হয় সেরকমই একটা আওয়াজকে এখানে লেখা হয়েছে অগ বলে, সেটা সে বললো। কে? না ফাদার উলফ। ইট ইজ টাইম টু হান্ট এগেন, এবং তারপর সে বলল যে আবার হান্ট অর্থাৎ শিকারের সময় এসেছে। হি ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন হিল, এবং তারপর সে স্প্রিং মানে লাফিয়ে সেই পর্বত অর্থাৎ সিওনি পর্বতের থেকে নামবে। ঠিক তখনই হোয়েন আ লিটিল শ্যাডো, একটা যেন ছোট্ট ছায়া মূর্তি মতো, উইথ আ বুশি টেল, একটা লোমশ বা ঝোপের মতো একটা লেজ বিশিষ্ট একটা ছায়ামূর্তি যেন, ক্রসড দ্য থ্রেশহোল্ড, অর্থাৎ তাদের যে গুহার যে চৌকাঠ, সেই চৌকাঠ যেন পেরোলো, অ্যান্ড উইন্ড, একটা ঘ্যান ঘ্যান সুরে যেন ডেকে উঠল, গুড লাক গোজ উইথ ইউ ও চিফ অফ দ্য উলভস। তাহলে দেখো তোমাদের যে বইতে যে কোটেশন দেওয়া আছে, এটা তাহলে কে বলছে? ওই যে শ্যাডোই ফিগারটা যে থ্রেশহোল্ড বেরোলো কেভের, সে বলছে কিন্তু এই কথাটা। বলছে গুড লাক গোজ উইথ ইউ, ভাগ্য তোমায় আপনার সহায় হোক, ও চিফ অফ দ্য উলভস, ও উলভসদের প্রধান, অ্যান্ড ইউর নোবেল চিলড্রেন মে নেভার ফরগেট, অর্থাৎ তো আপনার মহান শিশুরা যেন এটা কখনোই ভোলে না, দ্য হাংরি ইন দিস ওয়ার্ল্ড, অর্থাৎ সেই সমস্ত ক্ষুধার্তদের কথা। তাহলে ওই যে শ্যাডোই ফিগারটা, সেই শ্যাডোই ফিগারটার এই ধরনের মন্তব্য করার কারণ কি? যে আপনার মহান শিশুরা যেন না ভোলে এই পৃথিবীর অন্যান্য ক্ষুধার্তদের কথা। কারণ দেখো
ফাদার উলফ এখন শিকারে কেন যাচ্ছে? কারণ সে তার পরিবার অর্থাৎ তার ছানাপোনা এবং তার স্ত্রীও হয়তো হান্ট করতে পারে, বাট সে তার পরিবারকে কি বলবো, খাওয়া দাওয়া জোগানোর জন্য সে এখন শিকার করতে যাচ্ছে। তাই এখন সে যদি জঙ্গলের বেশিরভাগ শিকার করে নিয়ে চলে আসে, তাহলে অন্যান্য যারা পশুরা আছে তারা কি খাবে? তাই এখানেই সেই কথাটাই হচ্ছে বলতে চেয়েছে সে, যে তাই যাতে তার নোবেল চিলড্রেনরা যেন এটা ভুলে না যায় যে অন্যরাও বা অন্যদেরও খিদে পায় বা তারাও হাংরি হয়। ইট ওয়াজ দ্য জ্যাকেল তাবাকুই। তাহলে ওই শ্যাডোই ফিগারটা যার সম্পর্কে আমরা জানলাম এবং এতক্ষণ মানে যে কথাটা বললো তার নাম কি না তাবাকুই, সে একটা কি খ্যাকশিয়াল। দ্য উলভস অফ ইন্ডিয়া ডেসপাইস তাবাকুই। ভারতের সমস্ত উলভসরা তাবাকুইকে ডেসপাইস মানে ডিসলাইক বা হেট, ঘৃণা করে বা পছন্দ করে না, অপছন্দ করে। কারণ হি রানস অ্যাবাউট মেকিং মিসচিফ, অর্থাৎ সে শুধু শয়তানি বদমাইশি করে বেড়ায় চারিদিকে, অ্যান্ড টেলিং টেলস এবং নানা রকম গল্প ফাঁদে, অ্যান্ড ইটিং র্যাগস অর্থাৎ জীর্ণ শীর্ণ টুকরো খায়, অ্যান্ড পিসেস অফ লেদার চামড়ার টুকরো বা অংশ খায়। কোথার থেকে না, ফ্রম দ্য ভিলেজ রাবিশ হিপস, গ্রামের যে আবর্জনা স্তূপ আছে সেই স্তূপ থেকে এই হচ্ছে ছেঁড়া করা চামড়ার অংশ বা হচ্ছে ওই জীর্ণ শীর্ণ নোংরা জিনিস খায়। বাট দে আর অ্যাফ্রেড অফ হিম, কিন্তু তারা বলতে কি এই উলভস অফ ইন্ডিয়া, তারা কিন্তু তাকে ভয় পায়। কেন না, বিকজ তাবাকুই মোর দ্যান এনিওয়ান এলস ইন দ্য জঙ্গল, বলছে অন্য কোনো প্রাণী বা পশুর থেকে তাবাকুই কি হয় না জঙ্গলে ইজ অ্যাপ্ট টু গো ম্যাড, তাবাকুইয়ের একটা পাগল বা উন্মাদতার প্রবণতা দেখা দেয়। কীরকম উন্মাদনা না, অ্যান্ড দেন এবং যখন তার উন্মাদের এই প্রবণতাটা হয়, মানে সে যখন এই উন্মাদ বা পাগলামিটা তার আসে, হি রান থ্রু দ্য ফরেস্ট, তার সেই পাগলামির সময় সে কী করে না, সে এই হচ্ছে বন বরাবর বা বনের মধ্যে দিয়ে ছুটে বেড়ায়, বাইটিং এভরিথিং ইন হিজ ওয়ে। এবং সেই মানে সেই পাগলামি বা উন্মত্ততার সময় যখন সে ফরেস্টের মধ্যে দিয়ে ছোটে, তখন মানে সেই তার ছোটার সময় যা পায় তাকেই কামড়ে দেয়। ইভেন দ্য টাইগার রানস অ্যান্ড হাইডস, এবং এমনকি তাহলে ভাবো তাবাকুইকে এতটা ভয় করে, এমনকি বাঘ পর্যন্ত দৌড়ে পালিয়ে হাইডস লুকিয়ে পড়ে। হোয়েন তাবাকুই গোজ ম্যাড, যখন তাবাকুই এই উন্মত্ত হয়ে ওঠে। এন্টার দেন অ্যান্ড লুক, তা দেখো এবার সেড ফাদার উলফ স্টিফলি। তাহলে এখানে ফাদার উলফের আবার কথা, মানে একটা কনভারসেশন দেওয়া হয়েছে, ডিরেক্ট স্পিচ। তাহলে ওপরের যে প্যারাটা তোমরা পড়লে সেটা কি তাবাকুইয়ের সম্পর্কে একটা ডেসক্রিপশন পড়লে, এবার ঠিক তারপরে যে ফাদার উলফের যে বক্তব্য বা কনভারসেশনটা আমরা দেখতে পাচ্ছি, সেটা তাহলে কিসের কন্টিনিউয়েশন না, আগে যে ওই তাবাকুই বলেছিল সেই তাবাকুইয়ের কথার কন্টিনিউয়েশন এখান থেকে হচ্ছে। তাহলে সেই তাবাকুই যে বলেছিল যে তার সেই নোবেল ছিলেন না যেন ভুলে না যায়, যে তারা ছাড়া আরও অনেকে হাংরি থাকতে পারে, তখন তার উত্তরে কি বলছে ফাদার উলফ, এন্টার দেন অ্যান্ড লুক। তাহলে এক কাজ করো, তুমি দেখো ভেতরে ভেতরে ঢুকেই দেখো, অর্থাৎ তাদের কেভে ঢুকে দেখার কথা বলছে যে কিছু আছে কিনা। ফাদার উলফ সেট ওটা স্টিফলি মানে হচ্ছে খুব কঠোরভাবে বললো সে কিন্তু, বাট দেয়ার ইজ নো ফুড হেয়ার, এবং তার সঙ্গে সে এটাও বলল যে এখানে কোনো খাবার নেই, অর্থাৎ তাদের কেভে বা তাদের বাসস্থানে কোনো খাবার নেই, তাই সে শিকারে যাচ্ছে, এমন না যে আছে আবার জমিয়ে রাখার জন্য যাচ্ছে। ফর আ উলফ নো, সেট তাবাকুই এর উত্তর মানে তার কথার উত্তরে বলল, না না না, ঠিক বলেছ, নেকড়ের জন্য বা উলফের জন্য কোনো খাবার তোমাদের ওখানে নেই, বাট ফর সো মিন আ পার্সন অ্যাজ মাইসেলফ, মিন মানে নিজ বা হীন, অর্থাৎ আমার মতো এরকম, মানে যদি পাতি বাংলায় বলি ছোট লোক, তাহলে আমার মতো এরকম নিজ বা হীন ব্যক্তির জন্য আর ড্রাই বোন ইজ আ গুড ফিস্ট, একটা শুকনো হাড়ও আমার কাছে মহাভোজের সমান। কারণ স্বাভাবিক, দেখো যার কাছে প্রাচুর্য আছে বা জিনিস আছে, তার কাছে ধরো একটা খাবার খেয়ে অর্ধেকে ফেলে দিলেও তার কোনো যায় আসে না, কিন্তু যার খাদ্যের অভাব অর্থাৎ ক্ষুধার্ত, সে কোনো রকমের কষ্টশিষ্টে দিন চালায়, তার কাছে কিন্তু এই ফেলে দেওয়া খাবারটাও অনেক। তাই এখানে সে বলছে যে না, ফর উলফ অর্থাৎ উলফের জন্য কোনো খাবার এখানে আশেপাশে নেই, কিন্তু আমার মতো একজন নিজ বা হীন ব্যক্তি মানে ব্যক্তির মতো একজন, যে কিনা সে নিজে তাবাকুই, সে নিজের সম্পর্কে বলছে, তার কাছে একটা শুকনো হাঁড়ি মহাভোজের সমান। হু আর উই টু পিক অ্যান্ড চুজ, তারপরে সে একটা জ্ঞানীর মতো কথা বলে মানে প্রশ্ন বলল যে আমরা কে নির্বাচন করার বা বেছে নেওয়ার কি খাবো না খাবো। হি স্কাটলড টু দ্য ব্যাক অফ দ্য কেভ, স্কাটল মানে দ্রুত পায়ে কোথায় গেল না, সেই হচ্ছে কেভ বা গুহার পিছনে। হোয়ার হি ফাউন্ড দ্য বোন, যেখানে সে একটা হাড় খুঁজে পেল, অফ আ বাক, একটা পুরুষ হরিণের, উইথ সাম মিট অন ইট, যেখানে কি না
একটু অল্প মাংসের টুকরো ওই হাড়ে লেগেছিল। হি স্যাট ক্রেকিং দি এন্ড মেরিলি, এবং সে ওই হাড়টাকে চিবোতে চিবোতে লাগলো ভালো করে, কিসে, খুব আনন্দ সহকারে, অর্থাৎ শেষ অবধি, অর্থাৎ যতটুকু মাংস ছিল তার একেবারে নিঃশেষ করলো মেরিলি, মানে আনন্দ সহকারে।